আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো Oppo F27 5G। 120 হার্টজ রিফ্রেশ রেট, 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, সেই সঙ্গে রয়েছে 32 মেগাপিক্সেলের পাঁচশো সেলফি ক্যামেরা এবং চিপসেট হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300। যাই হোক, ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে, সেই বাজেটে আমাদেরকে কি অফার করছে এই ফোনটা, কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ম্যাট ফিনিশিং এবং ব্যাক প্যানেলে ক্যামেরা হাউজিং গোলাকার আকৃতির, যার মধ্যে রয়েছে 3টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু ছিল না। মোবাইলটার উপরের অংশে ছিল সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার, এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম বক্স। এখানে 2টি সিম্বলের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমরি ব্যবহার করা যাবে। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 7.7 মিলিমিটার এবং ওজন ছিল 187 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও ফোনটিতে রয়েছে IP54 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টি ফোঁটা বা পানিতে, ধুলোবালিতে ফোনটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। IP54 প্রোটেকশন সার্টিফিকেশন থাকার কারণে ফোনটা অনেক শক্তপোক্ত। একটু উঁচু জায়গা থেকে পড়ে গেলে বা হাত থেকে পড়ে গেলে ফোনটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। তার পাশাপাশি ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই মোবাইলটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.67 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেনসিটি 395 পিপিআই এবং পিক ব্রাইটনেস 2100 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা হবে না, অর্থাৎ লো লাইট জনিত কোনো সমস্যা ফেস করবেন না। স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল, যার কারণে ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই মোবাইলটার ব্যাক প্যানেলে ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছে 32 মেগাপিক্সেলের পাঁচশো সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে Android 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 8GB র্যামের পাশাপাশি রয়েছে আরও 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা। সেই সঙ্গে রয়েছে 256GB স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.0। এই মোবাইলটিতে ছিল MediaTek Dimensity 6300 প্রসেসর। এটা একটা অক্টা-কোর 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G57। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা একবার ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 1.5 দিনেরও বেশি সময় চার্জ ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম হতে পারে 30,000 টাকার আশেপাশে।